তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের গাইড বাতিল হওয়া থেকে বাঁচতে এবং ম্যানুয়াল থেকে ডিজিটাল করার সম্পূর্ণ চেকলিস্ট আমরা এই ভিডিওতে দেখে নেব। আর নতুন যেসব আপডেট রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখো কেন এখনই রিভেরিফিকেশন করবেন, অনেকে মনে প্রশ্ন উঠছে, কেউ বলছে যে পরে করে নেব। তো পরে দেখো আসন্ন যেসব ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত, ডাব্লিউবিপি, আইসিডিএস যেসব আসছে, তার ফলে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তো নিয়োগের সময় করলে কিন্তু বিপদ। তো এখানটা দেখো 1 নম্বর কি বলেছে, বিডিও অফিসে প্রচণ্ড ভিড় ও হয়রানির শিকার হতে পারো। নেক্সট, ডকুমেন্ট ভেরিফাই হতে দেরি হলে ইন্টারভিউ বাতিল হয়ে যেতে পারে, কারো কারো ইন্টারভিউ থাকতে পারে, ডাব্লিউবিপি যেমন কেপি। নেক্সট, অফিসারদের ব্যস্ততায় কাজ না হওয়ার ঝুঁকি কিন্তু রয়ে যাবে। এখনই করলে নিরাপদ, বিনা চাপে শান্তিতে ভেরিফিকেশন হয়ে যাবে। নেক্সট, চাকরির সুযোগ এলে সার্টিফিকেট সম্পূর্ণ প্রস্তুত থাকবে। আর কি, ভুল থাকলে সংশোধনের পর্যাপ্ত সময় থাকছে হাতে। নেক্সট দেখো, ম্যানুয়াল থেকে ডিজিটাল রূপান্তর। তো হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট সরাসরি বাতিলযোগ্য নয়, কিন্তু রিভেরিফিকেশনের আগে ডিজিটাল করা বাধ্যতামূলক এখানে। তো ওয়েবসাইট রয়েছে WBOBC ওয়েবসাইট। তো কম্পিউটারাইজড ডিজিটাল নাম্বার অনলাইনে WBOBC। তো এখানটা এই সাইটে আবেদন করে প্রথমে ডিজিটাল নাম্বার বের করুন। তো সাদা কাগজে আবেদনপত্রের প্রোটোকল যদি দেখে নেই, এসডিও ও বিডিও অফিসের প্রাথমিক নিয়ম। তো আবেদনপত্রে কি লিখতে হবে, রিভেরিফিকেশনের জন্য স্পষ্ট ভাষায় লেখা আবেদনপত্র, নিজ স্বাক্ষর, সেলফ অ্যাটেস্টেড, জমা দেওয়ার সময় জেরক্স কপিতে নিজের সই থাকা বাধ্যতামূলক। আর নিচে কি থাকবে, সক্রিয় মোবাইল নাম্বার, এমন নম্বর দিতে হবে যাতে ফোন করলে আপনাকে পাওয়া যায়। তো এটা কিন্তু আবেদনপত্রে এসব থাকতে হবে। তো নেক্সট দেখো, আপনার জন্য কোন নিয়মটি প্রযোজ্য। তো এখানে দেখো, আপনার পরিবারে কি 2010 সালের আগের কোনো রক্তের সম্পর্কের আত্মীয়ের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে? যদি এখানে উত্তর হ্যাঁ হয়, ইয়েস, তো লিগেসি পাথ সবচেয়ে সহজ উপায়, আপনার পুরনো দলিল এখানে লাগবে না। তো এখানটা স্লাইড নাম্বার সাথে আমরা দেখে নেব। নেক্সট, যদি না থাকে, ফার্স্ট জেনারেশন যদি হও, তাহলে ফার্স্ট জেনারেশন পাথ কি 2011 বা তার পরের আবেদনকারী যদি হয়, তাহলে প্রমাণপত্র এখানটা বাধ্যতামূলক। পরবর্তীতে আমরা দেখে নেব। দেখো সবার যা লাগবে, ঠিক আছে। তো কি লাগবে সবার, সেটা হচ্ছে ভোটার ও আধার কার্ড আবেদনকারী ও পিতার। নেক্সট, রেশন কার্ড আবেদনকারী ও পিতার। নেক্সট, বর্তমান ভোটার লিস্ট SIR, আপনার নাম যে বাতিল হয়নি তার কিন্তু প্রমাণপত্র হিসেবে লাগছে এটি। নেক্সট, বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মের প্রমাণপত্র হিসেবে। নেক্সট, বাসিন্দা সার্টিফিকেট, ডোমেসিয়াল, গ্রাম পঞ্চায়েত প্রধান বা SDO থেকে প্রাপ্ত ডোমেসিয়াল। নেক্সট, অরিজিনাল ও জেরক্স, সমস্ত ডকুমেন্টের অরিজিনাল সাথে নিতে হবে এবং জেরক্সে সই থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড। তো এসব কিন্তু লাগবে। নেক্সট, লিগেসি পাথ যদি দেখি আমরা, যদি আত্মীয়ের 2010 সালের আগে সার্টিফিকেট থাকে, তো এক্ষেত্রে আপনার কোনো পুরনো দলিল বা রেকর্ড খোঁজার কিন্তু এখানে দরকার নেই। তো আত্মীয়ের 2010 সালের আগের অরিজিনাল সার্টিফিকেট, সেই আত্মীয়ের ভোটার এবং আধার কার্ড জেরক্স সহ। এখানে আত্মীয় যদি মৃত হন, তাহলে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, মৃত্যু প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক কিন্তু। নেক্সট, বংশতালিকা, রক্তের সম্পর্কের প্রমাণ। তো এখানে দেখো, বংশতালিকায় যতজনের নাম থাকবে প্রত্যেকের অত্যন্ত একটি করে ID প্রুফ, ভোটার অথবা আধার এবং জেরক্স জমা দিতে হবে। ফেক তালিকা রুখতে এই করা নিয়ম, সরকার বুঝবে তালিকাটি আসল, সেজন্য কিন্তু ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এভাবে প্রথমে ঠাকুরদা, পিতা, জ্যাঠা বা কাকা যার 2010 সালের আগের কার্ড সার্টিফিকেট রয়েছে বা পিতার। নেক্সট, আবেদনকারী, এইভাবে কিন্তু তালিকাটি করতে হবে। আর প্রত্যেকের ID প্রুফ একটা করে, আধার অথবা ভোটার জেরক্স সহ অরিজিনাল। নেক্সট, ফার্স্ট জেনারেশন যাদের SC ST 1950 সালের যে নিয়ম, যাদের পরিবারে আগে কোনো সার্টিফিকেট নেই, তো সেখানে কি 1950 সালের পূর্বের দলিল, অরিজিনাল কপি এবং কালার জেরক্স। তো নেক্সট, এখানে দেখো সরকারি ID, দলিল না থাকলে ঠাকুরদা বা পূর্বপুরুষের 1950 সালের আগের যে কোনো সরকারি ইস্যুকৃত কার্ড বা বংশ
পরিচয়ের প্রমাণ কিন্তু এখানটা লাগবে। নেক্সট, ফার্স্ট জেনারেশন ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের যে নিয়ম, তো প্রথমে দেখো 1993 সালের দলিল স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে। বিকল্প যদি দেখি, যদি না থাকে তাহলে দলিল না থাকলে বাবা, জেঠু বা ঠাকুরদার 1993 সালের আগের ভোটার বা রেশন কার্ড এখানে রাখতে হবে। তো ওবিসি স্পেশাল ফর্মস চেকলিস্ট যদি দেখি, প্রথমে রয়েছে দেখো বিডিও ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নিতে হবে। নেক্সট, মায়ের ইনকাম সার্টিফিকেট। নেক্সট, আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট, পিতা মাতা ও আবেদনকারীর স্বাক্ষর করা বাংলা ফর্ম জমা দিতে হবে। তো নেক্সট দেখো জরুরি বিকল্প, যদি কোনো পুরনো কাগজই না থাকে তাহলে কি করবে। তো পারিবারিক বিবাদ বা হারিয়ে যাওয়ার কারণে যদি কোনো দলিল, পুরনো ভোটার বা রেশন কার্ড না থাকে, তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট, যে কোনো নতুন কাস্ট সার্টিফিকেটের মতোই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট দিয়েও রিভেরিফিকেশন এখানে সম্ভব। তো আপনার নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে যাচাই করে নিন তারা ঠিক কোন ফরম্যাটটি গ্রহণ করছেন। তো আগে কিন্তু বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে হবে বা জেনে নিতে হবে যে এরকম আমার কোনো দলিল বা কোনো পুরনো কাগজই নেই, তাহলে আমার করণীয় কি। তো শুনে সঠিক কাগজপত্র কিন্তু জোগাড় করো। নেক্সট, সেন্ট্রাল জব এবং এনসিএল নন ক্রিমিলিয়ার, তো এসএসসি, সিজিএল, এমটিএস, জিডি বা আরপিএফ এর মতো কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট এখানে বাধ্যতামূলক। তো রিভ্যালিডেশন ছাড়া এনসিএল পাবেন না এখানে। ম্যানুয়াল সার্টিফিকেট কম্পিউটারে শো করবে না, তাই ডিএম এসডিও স্বাক্ষর করবেন না। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তবেই সেন্ট্রাল ফরম্যাটে সিল ও সই পাওয়া যাবে। তো এখানে দেখো লোকাল ভেরিয়েশন, বিডিও অফিসের নিজস্ব নিয়ম। তো বিভিন্ন জেলার বিভিন্ন নিয়ম, বিভিন্ন বিডিও অফিসে, তো স্থানভেদে ভিন্ন নিয়ম। তো এখানে যেগুলো নিয়মগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে এসডিওর নির্দেশিকা। তো কিছু বিডিও অফিসে কিন্তু 5 জন সাক্ষীর প্রয়োজনও হতে পারে। তো এটা বিডিও অফিসের যে নির্দেশিকা সেটা কিন্তু ফলো করতে হবে তোমাদের। তো অফিসারদের ক্ষমতা, কিছু অফিসার কম ডকুমেন্টস দিয়েও কাজ করে দিচ্ছেন, আবার কেউ হয়রানি করতে পারেন, তাই নিজ বিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে। সব কিছুতে সেলফ অ্যাটেস্টেড, জমা দেওয়া প্রতিটি জেরক্সের নিচে নিজের সই করতে ভুলবেন না। তো ফাইনাল অ্যাকশন প্ল্যান আজ থেকে শুরু করুন। তো প্রথমে দেখো ডিজিটাল রূপান্তর, হাতে লেখা সার্টিফিকেট থাকলে আজই WBOBC ওয়েবসাইটে গিয়ে ডিজিটাল নাম্বারের জন্য আবেদন করুন। নেক্সট, ডকুমেন্ট ম্যাট্রিক্স প্রস্তুত করুন। লিগেসি বা ফার্স্ট জেনারেশন অনুযায়ী সঠিক দলিল, আইডি এবং বংশতালিকা অরিজিনাল ও সেলফ অ্যাটেস্টেড জেরক্স সহ গুছিয়ে রাখুন। তো থার্ড দেখো সাদা কাগজে আবেদন ও জমা। সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে সাদা কাগজে আবেদনপত্র লিখুন এবং নিজ ব্লকের বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা দিন। ভিড় বাড়ার আগে কাজ শেষ করুন। তো এই ছিল আপডেট, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।